দিনের পথে যারা নিয়ে যাবে প্রাণ, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান। ওরা মরিনি চলে গেছে জান্নাতে, মহান প্রভুর ওই ডাকের হেফাজতে। ওরা তো মোর সারা দিনে যে বেকার, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান। ওদেরই ডেকেছে আল্লাহ বলে শহীদ, মোরা জীবনের বিনিময়ে গাজী সেই তৌহিদ। ওরা তো মোর সারা দিনে যে বেকার, মৃত বলো না ওরা খোদার মেহমান, মৃত বলো না ওরা খোদার মেহমান। সম্মানিত ভাইয়েরা, তাহলে যারা বোঝার পরেও না বোঝার ভান করো, যারা জানার পরেও না জানার ভান করো, মহান আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোকে আমি আখেরাতে অন্ধ করে উঠাবো। এই অন্ধ মানুষগুলো ধরা খাবে কোন জায়গায়? আরো জোরে বলেন, আখেরাতের ময়দানে, আখেরাতের দিনে এই অন্ধ মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আর বলবে ক্বালা রব্বিনিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই অন্ধ মানুষগুলো, এই বিবেকহীন মানুষগুলো, বিবেক পোষা মানুষগুলো, বুদ্ধিকে যারা খাটায় না, কাজে লাগায় না, এই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে আখেরাতে, দাঁড়ায় বলবে ক্বালা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বলবে হে আমার রব, ক্বালা কাযালিকা আতাকা আয়াতুনা, একই আয়াত যা দুনিয়ার মধ্যে দেখেছিলাম কিন্তু মানতে পারি নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তখন তারে বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো জানতে পেরেছোস, বুঝতে পেরেছ। দুনিয়ায় মানুষ তোমাকে বলেছিল কিন্তু শোনার পরে ভান করেছ, না বোঝার চেষ্টা করেছ। আতাতকা আয়াতুনা, তবে শুনে নাও আখেরাতের দিন আজ, এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। পরিষ্কার অর্থে বলে দিলাম, দুনিয়ায় যেমন বুঝো না বোঝার ভান করেছো, জেনেও না জানার ভান করেছো, আজ এই আখেরাতের দিন আমি আল্লাহ জানি তুমি আমার বান্দা, এখন আমিও ভুলে গেলাম তুমি আমার বান্দা না। এ লোকটা বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, দুনিয়া তো আমি ভালো ছিলাম, আমার মতো হাজী সাহেব কে ছিল, আমার পারমিশনে কোরআনের মাহফিল চলতো, আমার পারমিশনে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যেত। এরকম হাজী সাহেব আছে না নাই? এ কথা বলে না কেন? আল্লাহর কোরআনকে পারমিশন দেয় এই পৃথিবীর কোনো ব্যক্তির এখনো জন্ম হয় নাই, বরং আল্লাহর পারমিশনে সব কিছু চলে। যারা আল্লাহকে পারমিশন দেয়, আল্লাহর কোরআনকে যারা পারমিশন দেয়, এই মানুষগুলো এক একটা অন্ধ হয়ে আখেরাতে উঠবে। কই, তুমি তো পারমিশন দিয়ে গান বন্ধ করতে পারো নাই, তুমি তো ব্যান্ডের গানকে বন্ধ করতে পারো নাই, তুমি তো ড্যান্স নাচ বন্ধ করতে পারো নাই, তুমি তো যাত্রা গান বন্ধ করতে পারো নাই, তুমি তো নাইট ক্লাবের মদের আড্ডা বন্ধ করতে পারো নাই,
তুমি তো মমইনের মদের ব্যবসা জমজমাট চলছে, বন্ধ করতে পারো নাই। তুমি তো পারো নাই জেনা ব্যভিচার বন্ধ করতে, বৈধ পতিতালয় তোমরা খুলেছ, মানুষকে জেনার দিকে ধাবিত করেছো, বন্ধ করতে পারো নাই। কেমন তুমি নেতা, কেমন তোমার শক্তি, কেমন তোমার পাওয়ার, আখিরাতের দিন স্বচক্ষে দেখা যাবে। কথা বলে না কেন? আজ দুনিয়ায় 60-70-75 বছরের জীবন জিন্দগি পেয়ে মুই কি হনুরে মোর ভাতার চকিদার? হ্যাঁ, মুই কি হনু? আরে ভাই, আজকে আপনি এমপি, কালকে আপনি এমপি হবেন না। এটা কি মামার বাড়ির আবদার? আগামীকাল আপনি চেয়ারম্যান আছেন, পরের দিন আপনি চকিদারও না। এমন অনেক মানুষ বাংলাদেশে আছে, চোখে দেখেছি। সম্মানিত ভাইয়েরা, অতএব রক্তের শরীরের গরমটাকে ইসলামের বিপরীত আপনারা ব্যবহার করেন না, করলেই ধরা খাবেন। নাকি এটা কার বক্তব্য দেওয়া হল? এটা কি আমার নিজস্ব বক্তব্য? নাকি আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ালা রাব্বি লিমা হাসারতানি আমা? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে এরা বলবে আমি খুব ভালো ছিলাম। আল্লাহ তো ভালোই জানে যে ওরা ভালো না মন্দ। জানে না? জানে না? জানে। আচ্ছা, এই জায়গায় এখানে কি গান হবে? গান হয়? কি হয় এখানে? কোরআনের আয়াত তেলাওয়াত দেওয়া হয়, প্রেক্ষাপট নিয়ে হাদিস বোঝানো হয়, মানুষদেরকে সরল সঠিক পথে ডাক দেওয়া হয়। যারা হুট করে বনে আমি যদি সভাপতি না হই তাহলে তোমার কোরআনের মাহফিল বন্ধ, আমি যদি সেক্রেটারি হই তাহলে তোমার কোরআনের মাহফিলের পারমিশন দিমু। তুমি কোন ধরনের শয়তান? তুমি আবার কোন ধরনের খবিস? তোমার মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। হবে, দেরি হবে। এই পলাশবাড়ি আর গাইবান্ধায়, রংপুরে, সব জায়গায় আলোচনা করি, শুধু এই 3টা জায়গায় আমারগুলো বন্ধ। কয় এই হুজুর সবচেয়ে বেশি রাগ করে ওয়াজ করে, না এটা দেওয়া যাইবে না। সম্মানিত ভাইরা, কোরআন হাদিস যখন বোঝানো হয়, জাতির উদ্দেশ্যে যখন কষ্ট করে বর্ণনাগুলো যখন দেওয়া হয়, মানুষ যখন না বোঝার চেষ্টা করে, তখন একটি স্বাভাবিকভাবে মাথাটা গরম হয়ে যায়। তখন যদি একটু জোরে চিৎকার দেয়, এটাই নাকি রাগ হয়ে যায়, এটাই নাকি সহ্য হয় না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আখিরাতের দিন যখন আপনি বিবেকহীন হিসাবে ধরা খাবেন, ওই দিন আল্লাহর কাছ থেকে আপনারে কে বাঁচাবে? তবে আপনারা মনে রাখবেন, আমরা হুজুররা সব সময় এটা চিন্তা করি যে একটা গোলাপ ফুলের সুগন্ধি নিতে গেলে অবশ্যই তার ডানে বামে 2-4টা কাঁটা দিয়ে ঘুতা লাগতেই পারে। এজন্য 2-1 ফোঁটা রক্ত প্রবাহিত শরীর থেকে হতেই পারে। যদি রক্ত বের হয়ে যাওয়ার ভয় নিয়ে যদি আমরা ফুলকে দেখে ফলাই, ফুলটাকে না চিনি, তাহলে কি সুগন্ধি আমাদের ভিতরে যাবে? যাই হোক না কেন, কাটার ঘুতা লাগিয়া রক্ত দিয়া রক্তাক্ত হয়ে যাক, তারপরেও ফুলছের মুফুলে সুগন্ধ নিমু। যতই আপনি মারেন, যতই নিষিদ্ধ করে, যতই আপনি বাধা দেন, কোন লাভ হবে না, চলবেই সংগ্রাম। আপনি একটা পাকা লেবু খাইতে গেলে, এই লেবুটাকে ছিঁড়তে গেলে তার ডানে বামে পূর্ব পশ্চিমে এত বড় বড় কাঁটা। যদি মনে করেন এই কাঁটা যদি লাগে, খাস করে ঢুকে যাবে শরীরে, রক্ত বের হবে, চিনচিন করে ব্যথা করবে, না আমি ছিড়ব না। জীবনেও আপনি লেবুর পানিতে শরবত খাইতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন। আপনার চিন্তা হবে আমার খাইতেই হবে, অতএব পাকা লেবু ছাড়ার কোনো অপশন নাই। ছিড়ব, ঘুতা লাগবে, একটু রক্ত বের হবে ভাই, যখন একটু পাটা লাগবে, এর কিছুক্ষণ পর আর কোনো ব্যথা হবে না, সেরে যাবে, কোনো সমস্যা নাই। 2-1 ফোঁটা রক্তর পরিবর্তে আপনি সুন্দর একটি লেবু খাইতে পারছেন, আপনার শরীরের চর্বি কমে যাবে, আপনার গরম নষ্ট হয়ে যাবে, আপনার শরীরটা মসৃণ হয়ে যাবে। অতএব ইসলাম মানতেই হবে, হক কথা বলতে হবে,
হোক জরিমানা, হোক পিটন, হোক খুন, হোক গুম, হোক ফাঁসি, হোক দেশান্তরিত, হোক না হয় হিজরত করে বাইরে যাওয়া, এরপরেও কোরআন বলতে হবে, বাস্তবটা তুলে ধরতে হবে। আর যারা মিথ্যাবাদীর সামনে সত্য কথাটা জোরে উচ্চ স্বরে বলতে পারবে, নবীজি বলেছেন শহীদি খাতার অর্থাৎ জিহাদের ময়দানে গিয়া লড়াই করে শহীদ হয়ে গেলে যেই সওয়াবটা তার আমলে লেখা হতো, এই রকম গলা কাটা শহীদি মর্যাদা তার আমলে লেখা হবে। সম্মানিত ভাইরা, তাহলে হক কথা বলাটা কি? কথা বলে না, লাগবে কইলে হইবে। হক কথা বলাটা জিহাদ। হক কথা বলাটা কি? আরো জোরে বলেন। হক কথা বলা কি? মিথ্যাবাদীর সামনে সত্য কথা বলা কি? জিহাদ। জিহাদের সমতুল্য। এটা মিথ্যাবাদীর সামনে আপনি সত্য কথা বলবেন, এটা জিহাদের সব আল্লাহ আপনার আমল লিখে দেবে। সম্মানিত ভাইয়েরা, এখন এই জিহাদ নিয়ে যদি কথা বলি তাহলে জঙ্গি বলে মোড়ে গালি দিবে। কথা বলে না কেন? অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঙ্গিগুলো জঙ্গি কর্মকাণ্ড ঘটাইতে আছে। আপনি দেখেন, আপনার প্রথম কিবলা মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের উপরে ইসরায়েলের ইহুদি বাহিনী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঙ্গির বাচ্চারা, এই সন্ত্রাসীগুলো নির্বিচারে রকেট হামলা করছে, গুলি বর্ষণ করছে, মিসাইল মারতেছে, বোম ব্লাস্ট করে নিরীহ মুসলমান, মা ও শিশু, আবাল বৃদ্ধ বনিতাকে শহীদ করে দিচ্ছে। আর এই জালেমগুলো উল্টো আমাদের বলে জঙ্গি। জঙ্গি তো হলো ওই ইহুদিদের পাঁচাটা গোলামরা। জঙ্গি কাকে বলে জানো তুমি? সম্মানিত ভাইয়েরা, বিশাল আলোচনা রয়েছিল। নবীজি বলেছেন, লা তুকাদ্দিলুনাল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করো। যখন আল্লাহু আকবার। ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআলাউ ফাকতুলু, এমন একটা সময় আসবে রে, এমন একটা টাইম আসবে যেদিন মুসলমানেরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতি গোত্রগুলো মুসলমানদের কাছে অবনত হয়ে যাবে। ওই দিনে রব্বুল আলামিন এই মুসলমানদের পক্ষে পাহাড় আর পাহাড়ের পাশের গাছগুলোকে সাক্ষ্য বানিয়ে দেবে। ইহুদি আর ইসলাম বিরোধী জালেমগুলো এরা লুকাবে, মুসলমানদের হত্যা করার জন্য আত্মগোপন করবে। এই যে আলোচনা কি আপনাদের ভালো লাগতেছে না? লাগে। তা আপনারা উঠাউঠি যে কয়টা মানুষ তাও যদি উঠেন তাহলে তো আমার মন ভেঙে যায়, যে মনে হয় এদের পছন্দ হচ্ছে না। হ্যাঁ, তাই না? কয়টা মানুষ এটা। সম্মানিত ভাইয়েরা, নবীজি বলেছেন এমন একটা সময় আসবে গাছগুলো আর পাহাড়ের পাথরগুলো এরা সাক্ষ্য দিবে মুসলমানদের পক্ষে। মানে ইহুদিগুলো পাহাড়ের পিছনে লুকাবে, বড় বড় গাছের পিছনে এরা আত্মগোপন করবে। আর আল্লাহ পাক ওই দিন, ওই সময়টা, ওই শতাব্দীতে পাহাড়ের পাথরের জবান খুলে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর গাছগুলোর জবান খুলে দেবে, গাছ আর পাথরগুলো বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ, আমার পিছনে একজন ইহুদি লুকাইছে, ফাকতুলু, ওখানে ধর আর হত্যা করে ফেল। বক্তব্য কার? নবীজি নিজেই বলেছেন। এই কথাগুলো গাছ আর পাহাড় বলবে। সম্মানিত ভাইয়েরা, সারা পৃথিবীর মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, আর বাংলাদেশের কিছু ইহুদির পাঁচটা গোলাম আছে এরা বিপক্ষে। এক কথা বলে না কেন? এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফিলিস্তিনের পক্ষে, এরপরে আপনার পাকিস্তান ও ফিলিস্তিনের পক্ষে, আরব আমিরাত ফিলিস্তিনের পক্ষে, মিশর ফিলিস্তিনের পক্ষে, এরপরে মুসলিম বিশ্বের অন্তত প্রায় 46টা দেশের মতো মুসলিমরা, এরা সবাই মুসলমানদের পক্ষে। আর আমাদের পাশের একটি দেশ আছে যারা বারবার বলে আমরা তোমাদের বন্ধু দেশ, এরা আবার ভিতরে ভিতরে ইহুদিদেরকে সাহায্য করে।
যারা মুসলমানদের বুকে প্রকাশ্য দিবালোকে গুলি ঢোকা দেখার পরে, মুসলমানদের উপরে বোম ব্লাস্ট হওয়ার পরে, মুসলমানদেরকে নামাজরত মৃত্যু দেখার পরেও যারা ইহুদিদের পক্ষ নেয়, এরা মুসলমানদের বন্ধু হতে পারে না, এরা জঘন্য দুশমন।